জাকাতের টাকা ত্রাণে দেওয়া যাবে কিনা, জাকাতের টাকা ত্রাণে দেওয়া যাবে কিনা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা তওবার ৬০ নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য জাকাতের হকগুলা বর্ণনা করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখির আয়া, এরকম করে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন। সুতরাং জাকাত তার হকদারকে দিতে হবে। এখন জাকাতের টাকা কি আমি ত্রাণে দিতে পারবো কেন? অবশ্যই ত্রাণে দিতে পারবেন, কিন্তু আপনার জাকাতের টাকার ত্রাণের টাকা যেটা, ওইটাকে আলাদা খাত হিসাবে আপনাকে রাখতে হবে, জেনারেল ফান্ডিং করতে পারবেন না। বলবেন কেন? কেননা জাকাতের যেই ফান্ড, ওইটা মালিকের হাতে দিয়ে তাকে মালিকানা সত্ত্ব তার হাতে দান করে দিতে হয়। ওই মালিকানা সত্ত্ব বানায় দেওয়া আপনার জন্য জরুরি। এখন জেনারেল ফান্ডের মধ্যে আপনি জাকাত দিয়ে দিলে তো কে জাকাতের হকদার, কে জাকাতের হকদার না, অথবা তাকে আপনি ওই অংশটুকু তাকে আপনি 10 টাকা দিয়েছেন, তার মধ্যে 2 টাকা জাকাতের আলাদা করে তাকে বলে দেন নাই, তাহলে আপনার জাকাত প্রপার আদায় হবে না। সাথে সাথে মনে রাখতে হবে, ত্রাণের টাকা জাকাতে দিলেও এইটা বিতরণে, এটার পরিবহনে কখনো এটা লাগানো যাবে না। বলে আমিলিনা আলাইহার ব্যাখ্যা হচ্ছে উত্তোলনের সময় যারা আমেল থাকবেন তারা জাকাতের এই টাকা ব্যবহার করতে পারবেন, কিন্তু বিতরণে আপনি ট্রান্সপোর্টে গেলেন, আপনি জাকাত দেওয়ার জন্য, আপনি ত্রাণ দেওয়ার জন্য নৌকা ভাড়া করে নিয়ে গেলেন, এই গেলাতে জাকাতের টাকা ব্যবহার করা যাবে না। সুতরাং আমরা মোটা দাগে বলতে চাই, ত্রাণে জাকাত দেওয়া যাবে, তবে এটা পুনর্বাসনে ব্যবহার করা যাবে। নির্দিষ্ট খাতওয়ারি যিনি জাকাতের হকদার তার হাতে পৌঁছায় দিতে হবে, জেনারেলি জাকাতকে দানের মতো ব্যবহার করা যাবে না। আশা করি ভুল বোঝাবুঝি হবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই বিষয়গুলিকে বুঝে সুঝে আমল করার তৌফিক দান করেন। একটা প্রশ্ন আসছে, কেউ হাঁচি দিলে তা শুনতে পেলে দোয়া পড়তে হয়, কিন্তু পাশে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকে তাহলে কি আমাদের হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়তে হবে? প্রিয় ভাইয়েরা, হাঁচি দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে যে আপনার জন্য আলহামদুলিল্লাহ পড়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হাঁচি দেয় আর শুনতে পায়, তার উত্তরে আপনাকে বলতে হবে ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, এটা আপনাকে বলতে হবে। এখন আপনার জন্য আলহামদুলিল্লাহ পড়া দায়িত্ব, আর যে আলহামদুলিল্লাহ শুনবে তার জন্য পরের দোয়া পড়া দায়িত্ব। এখন আপনার পাশে কে আছে এইটা শুনে আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন, বিষয় না এরকম না। আপনি আপনার হাঁচির জন্য আলহামদুলিল্লাহ পড়ছেন, পাশে যেই থাকুক সে যদি মনে করে উত্তরের হকদার, সে উত্তর দিবে, আর উত্তরের হকদার না উত্তর দিবে না। কিন্তু পাশে অন্য ধর্মাবলম্বী বসে আছে জন্য আপনি আলহামদুলিল্লাহ পড়লেন না, যেহেতু আলহামদুলিল্লাহ পড়লে আরেকজনকে উত্তর দিতে হবে, উত্তর দেওয়ার সে মানে মাসউল না, এই হিসেবে তাকে বাদ দিয়ে আপনি আলহামদুলিল্লাহ পড়লেন না, এটা আপনার ভুল হবে। অথবা আপনি আপনার হামদ আদায় করবেন, যদি সেই জায়গায় মুসলিম থাকে আপনার উত্তর দিবেন, না থাকলে উত্তর দিবে না, এটা সহজ বিষয়। বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন না করে সে টাকা বন্যার্তদের দেওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা, প্রথম বিষয় হচ্ছে যে আমরা যে মৃত্যুবার্ষিকী বলি, ইসলামী শরীয়তে মৃত্যুবার্ষিকী নামেই কোনো বার্ষিকী নাই, মৃত্যুবার্ষিকী নামে কোনো বার্ষিকী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে থাকা অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে 2টা কন্যার বিয়ে দিয়েছিলেন, 2জনই ইন্তেকাল করেছেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিন্নুরাইন বলা হয়, 2টা নূরের মালিক, নবীজির 2 কন্যার মালিক। নবীজি বলছেন, আমার আরও কন্যা থাকলে আমি তার সাথে বিয়ে দিয়ে দিতাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত ভালো তবিয়তের মানুষ ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে প্রত্যেক বছর যেই তারিখে মারা গেছেন ওই তারিখে মসজিদ নববীতে জিলাপি দিয়ে অনুষ্ঠান করতেন নাকি? বদরে যারা শহীদ হয়ে গেলেন, নবীজি পরের বছর থেকে দিন তারিখ ঠিক করে উদযাপন করতেন না? না ভাই, দিন নতুন করে বানানোর কোনো সুযোগ নাই। আপনার মৃত্যু তারিখ আপনি লিখে রাখতে পারেন, এটা আপনাকে কষ্ট দিতে পারে, ব্যথা দিতে পারে, কিন্তু এর জন্য আপনার আলাদা অনুষ্ঠান বানাতে হবে, বিষয় এরকম না। আপনি তার মৃত্যু তারিখের আগে পরে যেদিন মন চায় মানুষকে খাওয়াতে পারেন, দিনের কল্যাণকর কাজ করতে পারেন, সাদাকা করতে পারেন, এটার বারণ নাই। কিন্তু দিন তারিখ উদযাপনের এই টাকা আপনি এখানে দিচ্ছেন, বিষয়টা এরকম নয় প্রিয় ভাইরা। সুতরাং এটা বুঝে নিতে হবে। আর আপনি যেটা খরচ করার নিয়ত করেছিলেন এটা আপনি অবশ্যই দিতে পারেন, ইনশাল্লাহ এটা আপনার জন্য সওয়াব বয়ে নিয়ে আসবে। মনে রাখতে হবে, সাদাকার একটা জেনারেল ডেফিনেশন আছে, সাদাকা মানে দান, পুরোটাই দান। কিন্তু এই সাদাকার আরেকটা হচ্ছে ইনক্লুসিভ মিনিং আছে, সেটা হচ্ছে আপনি মুকাইয়্যদ করছেন, নির্দিষ্ট করছেন যে এটা ফকির মিসকিন, তাহলে আর কাউকে দিতে পারবেন না। কিন্তু জেনারেলি সাদাকা মানে দান, এটা সব জায়গায় আপনি দিতে পারবেন, এটা আপনার পক্ষ থেকে আপনি দিতে পারেন। আমরা বলি না মসজিদে আমরা
সাদাকা করলাম। তার মানে কি মসজিদ থেকে ফকিরের টাকা এনে এখানে সাদাকা করলাম না, এটা মসজিদের জন্য জেনারেল আপনি দান করেছেন, এটাকে আমরা সাদাকা বলছি। সুতরাং এরকম কোনো টাকা যদি আপনি দিতে চান ত্রাণ ফান্ডে, আপনি দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।